আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কি বলে পানিপুরি মানে সরি বেলপুরি খেতেছি। তো আমরা আসলে আপনারা তো জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমরা কিন্তু সবাই একসাথেই খাই। বাড়ির সবাই সব কিছু মিলে টিলে। তো সবাই মিলে হচ্ছে বেলপুরি খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রান্না বাড়াতে চলে গেলাম। এদিকে হচ্ছে আমি যে মাংসটা মাখাই নিছি মাংসটা রান্না করব। তো একবারেই হচ্ছে মানে যা যা লাগে সব কিছু দিয়ে মাংস টাংস একদম করে রাখছি। আর এদিকে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করব। তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি কাইটা কুইটা দিয়ে গেছে। আর হচ্ছে আমি ডাল রান্না করব। তো আমি অল্প করেই রান্না করি সব সময়। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কাটাই নিয়েছি, কারণ হচ্ছে আমি ডিম ভুনা করবো। আর ডিম ভুনা কিন্তু কি বলে যে পেঁয়াজ দিয়েই খাইতে মজা লাগে। অনেকের আছে মানে আলু দিয়ে পছন্দ করে, অনেকে অনেকভাবে খায়, কিন্তু আমার হচ্ছে মানে ডিম ভুনাটা আমার একদম বেশি একটা পছন্দের না। তারপরে হচ্ছে আমি যদি মানে এরকম পেঁয়াজ দিয়ে একটু মানে রান্না করা হয় তাহলে আমি পছন্দ করি বেশি। আর এখানে হচ্ছে আলু কি বলে মানে আলুর বাগার দিব। তো আলু বাগারটা কিন্তু খুব মজা টেস্টি হয়। তো আমার এই যে ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ডিম হচ্ছে আমি একদম সিদ্ধ করে ছুলে টুলে তারপরে হচ্ছে আমি এটা ভেজে নিতেছি। হালকা করেই ভাজবো, বেশি ভাজলে দেখা যায় একটু শক্ত হয়ে যায়। তো আমার বাবু আবার সেটা খাইতে পারে না। তো এদিকে আমি হচ্ছে সুন্দর করে যে পেঁয়াজগুলো ভালো করে একদম ভাইজা টাইজা নিয়ে তারপরে কিন্তু ডিমগুলা দিয়ে দিব। আর আমি হচ্ছে এটা শুধু এই মানে হলুদ দিয়ে রান্না করতেছি আর কাঁচামরিচ দিয়ে। আর একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। তো জিরা ফাঁকি দেওয়ার পরে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিতেছি। তো ডিম বোনা কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো এই ছিল আমার আজকের রান্না বাড়ার ভিডিও। সবাই টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।